যেভাবে ইসলাম বুঝেছি এটা সঠিক ইসলাম বুঝিনি। আজকে ইসলামের মর্ম অর্থটা বুঝলেন, হয়তো বুঝেছি আমলে, তবে ব্যাখ্যাতে অনেকে বুঝতে পারে নাই। আজকে নতুন করে নতুন উদ্যমে ঈমানের অর্থ বুঝতে পেরেছেন আপনারা? ঈমান সম্পর্কে একটু সংক্ষেপে কি বুঝতে পেরেছেন আপনারা? জোরে বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন। ইসলাম সম্পর্কে কিছুটা হলো আপনাদেরকে সংক্ষেপে বুঝাতে পেরেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এভাবে নয়, মিনাল্লাহি হাক্কুল হায়া, বরঞ্চ লজ্জার ব্যাপার হলো আল্লাহকে যথার্থভাবে লজ্জা করো। কিভাবে? এক, আল্লাহ রাসূল বললেন, আত-তাহযুর রাসা ওয়া মা ওয়া'a, এমন ভাবে লজ্জা করো যে তুমি তোমার মাথা এবং যেগুলো কি এই মাথার মধ্যে জমা রাখে। কি রাখে? জমা রাখে। মাথার মধ্যে কি জমা রাখে? কি জমা রাখে বলতে পারবেন? কি জমা রাখে? মাথার মধ্যে কথা জমা রাখে, মাথার মধ্যে ইলম জমা রাখে, মাথার মধ্যে মানুষের কথাগুলি জমা রাখে। মাথা দিয়ে বুদ্ধি দেওয়া যায়, মাথা দিয়ে উপদেশ দেওয়া যায়, মাথা দিয়ে মানুষকে কিছু বলা যায়, খাটিয়ে বলা যায় কিনা? এই বিদ্বেষ তৈরি হয় সে কই থেকে? হিংসা তৈরি হয় কই থেকে? এই গীবত তৈরি করে এগুলো কোথা থেকে নিয়ন্ত্রণ হয়? কারণ মূল মানুষের যে ব্রেন বলি আমরা, মানুষের মূল যেখান থেকে মানুষের কথা, যেখান থেকে মানুষের কর্মের মূল স্পন্দন, মূল যেখান থেকে সার্কুলেশন হয়, তার নাম হলো ব্রেন। আরে ব্রেন কোথায় আছে? জোরে বলেন। মাথায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লজ্জা হলো যথার্থ আল্লাহর ব্যাপারে এটাই যে এক, তুমি আল্লাহকে যথার্থ লজ্জা করবে এভাবে যে তুমি তোমার মাথা ও মাথা যেগুলোকে জমা রাখে তার ব্যাপারে হেফাজত করো। তার ব্যাপারে কি করো? হেফাজত করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই নম্বরে লক্ষ্য করুন, আল্লাহ রাসূল বললেন, ওয়াতাহফাজুল বাতনা ওয়া মা হাওয়া, এবং তুমি তোমার পেট এবং পেট যেগুলোকে জমা রাখে তাকে হেফাজত করো। কয়টা হলো? কয়টা হলো? কয়টা হলো? পিছনের লোক ঘুমাইছেন? লিল্লাহি তাকবীর। এই তাকবীর মহিলা মানুষ শোনেই নেই, জোরে তাকবীর দেওয়া লাগবে। বীর মধ্যে মুজাহিদের মতো ফিতনা চলে যায়নি, ফিতনা শেষ হয়নি, বরঞ্চ ফিতনার সময় এখন আপনার আমার সামনে উপস্থিত। আপনাকে আমাকে এতটাই সোচ্চার হতে হবে, এতটাই সচেতন হতে হবে, শুধু তাকবীর দিয়ে মাঠ করুন করার নাম মুজাহিদ নয়, তাকে মন থেকে অন্তর থেকে ফুলফিল ভাবে পাক্কা নিয়ত করতে হবে। যখনই ইসলামের বিপক্ষে, ইসলাম নিয়ে, মুসলমান নিয়ে কেউ ষড়যন্ত্রে, নির্যাতনে লিপ্ত হবে, আমি তাকে হত্যা করব বা আমি তার বিপক্ষে জিহাদ করব। কিন্তু হলেও সত্য, বর্তমানে বাংলাদেশে মুসলমান আর মুসলমান দাঙ্গা লাগিয়ে 100 এর উপরে খুন করেছে। আছে না নাই? শোনেন নাই? এই তো রিসেন্টলি ঘটনা, গতকাল পরশুর ঘটনা, সাদ আর জুবাইর বন্দি, 2 তাবলীগ গ্রুপ লেগে গিয়েছে। আমি বুঝি না কি তাবলীগ করলো তারা, সেই তাবলীগের ময়দানে গিয়ে 100 নয় 150 নয় কাটাকাটা আমরা পাওয়া গেল। 1 2 3টা নয়, এক বেসরকারি মিডিয়াতে দেখলাম 100-এর উপরে সেই দিন খুন হয়েছে। এগুলো কি টুপি আর দাড়িওয়ালার বাইরে ছিল? এগুলো কি মুসলমানের বাইরে কেউ ছিল? কখনোই না। আপনাকে বুঝতে হবে কোথায় আপনাকে বিরুদ্ধাচরণ করতে হবে, কোথায় আপনাকে জিহাদ করতে হবে, কোথায় আপনাকে রক্ত এবং জবান আপনার ঈমানি শক্তি ব্যয় করতে হবে। আসুন আমরা তাকবীর দিয়ে আলোচনা আরেকটু মনোযোগী হই। লিল্লাহি তাকবীর। পিছনের লোক আরো জোরে লিল্লাহি তাকবীর। তোমার পেটটা সংরক্ষণ করে এটাকে তুমি হেফাজত করো। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন,
ওয়ামান আরাদাল আখিরাতা তাসকাসিরাতুদ দুনিয়া ফামান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। 3 নম্বরে আর তোমাকে বারবার স্মরণ করতে হবে ওই সময়ের কথা যখন তুমি মরে গেলে তোমার দেহ সব পচে গলে শেষ হয়ে যাবে। মনে আছে? মনে নাই? আমরা ভুলে গিয়েছি, যার কারণে এখনো আমরা অন্যায় করি। বেবে বোঝে অন্যায়, তবে মন মানে না অন্যায় লিপ্ত হচ্ছে, ঠিক কি না? 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর যে ব্যক্তি আখিরাত কামনা করে সে যেন অবশ্যই পার্থিব বিলাসিতাকে পরিহার করে। আর যে ব্যক্তি এই 4টা কাজ করতে পারবে, এক, মাথার ভিতরে যা আছে মাথাকে সংরক্ষণ করে, এই মাথাকে, এই মস্তিষ্ককে, এই মাথাকে হেফাজত করবে। 2, পেটের ভিতরে যা আছে এটাকে হেফাজত করবে, পেটকে সংরক্ষণ করে। 3, বারবার স্মরণ করবে ওই সময়ের ব্যাপারে যে সময় মানুষ মরে যে পচে গেলে হাড্ডি পর্যন্ত নিশ্চিন্ন হবে। 4 নম্বরে আখিরাতকে প্রাধান্য দিয়ে ওমাল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবনকে সে ভুলে যাবে, দুনিয়ার জীবনকে তুচ্ছ মনে করবে। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা শোনো, এই ব্যক্তি হলো প্রকৃতপক্ষে আল্লাহকে লজ্জা করে। সুবহানাল্লাহ। আলোচনা শেষ, তবে আলোচনা বিস্তারিত বুঝতে হবে। আপনাকে বলছি শুনুন, আল্লাহকে লজ্জা মানুষ করে না। মানুষ লজ্জা করে কাকে? লজ্জা করে মুরব্বীকে, মানুষ লজ্জা করে ভাইকে, বড় ভাইকে, মানুষ লজ্জা করে সমাজের লোককে, মানুষ লজ্জা করে সমাজের মুরব্বীকে, মানুষ লজ্জা করে শুধু মসজিদের ইমামকে, মানুষ লজ্জা করে শুধুমাত্র তার বাবাকে, মানুষ লজ্জা করে মানুষকে। তবে হ্যাঁ, মানুষকেও লজ্জা করতে হবে। লজ্জা 3 প্রকার। কয় প্রকার? লজ্জা 3 প্রকার। 1, নিজেকে লজ্জা করা। কি করা? নিজেকে লজ্জা করা। নিজেকে লজ্জা করা বোঝেন? নিজেকে লজ্জা করা বোঝেন? নিজেকে কিভাবে লজ্জা করবেন লক্ষ্য করুন। আমি আপনাদেরকে বলছি, নিজেকে লজ্জা করা হলো আপনাকে লজ্জা করতে হবে। আপনি যখন ডান হাত দিয়ে অন্যায় ভাবে কারো কোনো কিছু ক্ষতি করেন, আপনি বলেন তো আপনার দেহ কি এটা দেখছে না? সাক্ষী রাখছে না? অবশ্যই রাখছে। কিভাবে? আল্লাহ বলছেন শুনুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, প্রতিটি মানুষের সামনে এমন একটা দিন দাঁড়িয়ে যাবে, এমন একটা সময়, এমন একটা ক্ষণ আসবে, এমন একটি সময় তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এমন একটা সময় আসবে যেই দিন আমার আল্লাহ তাকে বলবেন, আজকে তুমি চুপ থাকো, তোমার জবানের কোন প্রকার খবরদারি চলবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সেই দিন আপনারা বলবেন, আল্লাহ বলবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ বলেন, আজকে তোমার জবানের উপরে তালা লাগিয়ে দেওয়া হলো, মোহর লাগিয়ে দেওয়া হলো, জবান কোনো কথা বলবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমরা অন্যায় করার সময় যে হাত দিয়ে অন্যায় করলাম, এই হাতই সেই দিন আল্লাহর সামনে সাক্ষী দিবে। তাহলে লজ্জা করতে হবে নিজেকে। লজ্জা করার বললাম, ওয়াজ ভুলে যায় না, লজ্জা করার 1 নম্বর লজ্জা হলো নিজেকে লজ্জা করা। 2 নম্বরে মানুষকে লজ্জা করা। 3 নম্বরে মানুষকে লজ্জা করার পরে 3 নম্বরে আল্লাহ বলেন আল্লাহকে লজ্জা করা। তাহলে লজ্জা কয় প্রকার? 1 নম্বরে নিজেকে লজ্জা করা, 2 নম্বরে মানুষকে লজ্জা করা, 3 নম্বরে আল্লাহকে লজ্জা করা। 1 নম্বরে যে লজ্জা, নিজেকে লজ্জা করাটাই মানুষের মধ্যে আজকে নাই। মানুষ নিজেই নিজেকে লজ্জা করে না। কেমনে, কিভাবে লক্ষ্য করেন? চোখ দিয়ে খারাপ কোন জিনিস দেখছে, পৃথিবীর কেউ না দেখুক,
পৃথিবীর কেউ না জানুক, এই চক্ষুটাই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনার আমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। যদি লজ্জা থাকতো তাহলে ওই চোখ দিয়ে আর খারাপ কিছু দেখতো না। যদি লজ্জা থাকতো, কিভাবে লজ্জা নেই লক্ষ্য করুন। হাত দিয়ে অন্যায় কাজ করতে যায়, এই চিন্তা একবার করে না, তবে এই চিন্তা মানুষ করে আমি যদি হাত দিয়ে বিড়ি টানি, বিড়ি ছেড়েন, বিড়ি ছেড়েন না, সিগারেট ছেড়েন, তাও ছেড়েন না। সিগারেট বিড়ি কি ছেড়েন না আপনারা? এই সিগারেট বিড়ি হাত দিয়ে খায়, মুখে লাগায়, ঠিক কিনা? তাও কয়টি লক্ষ্য করেন, হাত দিয়ে খাইলেন, মুখ দিয়ে এই সিগারেটের ধোঁয়া টানলেন, খুব মনোযোগ দেন। এই উদাহরণ যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন আমরা নিজেকেও লজ্জা করি না, এতটা নির্লজ্জ হয়ে গেছি। একজন ছেলে বয়স মাত্র 14-15, কত বছর? আরামের জায়গা তো একটু গরম গরম ভাব আছে, ঠান্ডা নেই, ঘুম ধরে নাকি? আর পৃথিবীর মধ্যে সবচেয়ে আমার গবেষণা মতে আরামের জায়গা মসজিদ, কারণ বাইরে সারাদিন ঘুরলেও ঘুম ধরে না। যে মসজিদে এসে খুতবা শোনা জুমার দিন দেখবেন মসজিদের সব জিমায়, ঠিক কি না? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, শুনে এটা হাদিস আল্লাহ রাসূল, আল্লাহ রাসূলের সময় সাহাবারা আসবে তাও ঝিমাইতেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সাহাবারা শোনো, যখন ঘুম ধরবে তোমরা জায়গাকে পরিবর্তন করবে। সুবহানাল্লাহ। এই জন্য যখনই জুমার দিন খুতবার সময় ঘুম আসবে, আপনার দায়িত্ব কি? উঠে জায়গাটাকে পরিবর্তন করা। পরিবর্তন করলে এক ঘুম ভাঙবে, 2 নম্বর রাসূলের সুন্নাত একটা আমল হবে। সুতরাং আমাদের জায়গা তো একটু শব্দ কম হচ্ছে মনে হচ্ছে। লক্ষ্য করুন, যেদিকে বলছিলাম উদাহরণটা বোঝেন, বুঝলে বুঝতে পারবেন কতটুকু নিজেকে লজ্জা করে আমার সমাজ, আমার এলাকা, আমার আপনার অঞ্চলের লোকেরা। 14 বছর 15 বছর ওই বয়সের ছেলেটা সিগারেট খায়, কিন্তু বাবার সামনে খায় না, রেখে না খায় কি? খায় না। প্রতিবেশী তার সামনে খায় না, একজন বড় মুরব্বী গেল তার সামনে খায় না, একজন সিনিয়র কেউ গেল তার সামনে খায় না। পিছনে কথা হচ্ছে মনে হচ্ছে, মনোযোগ দেন। তার সামনে খায় না, কি কারণে? সে ভয় করে। কি করে? তাকে ভয় করে। আচ্ছা, ওই ব্যক্তিকে ভয় করলো, বলেন তো ওই ব্যক্তির থেকেও সব থেকে বেশি খবরদারি আর একজনকে আছে না? আছে না? ওই ভয় নাই। এজন্য মানুষ নিজেকে লজ্জা করে না। মানুষ কি করে? নিজেকে লজ্জা করে না। লক্ষ্য করুন, সব থেকে বড় খবরদারি ওই সময়, সব থেকে বড় খবর তিনি নেন, একমাত্র একজন সব থেকে বড় খবর নেওয়া, তিনি হচ্ছেন কে? মানুষের চোখ ফাঁকি দিল, সবার চোখ ফাঁকি দিয়ে অন্যায় করলেন, সালাত বাদ দিলেন, সিয়াম বাদ দিলেন, হজের উপযুক্ত হজ করলেন না, মিথ্যা কথা বললেন, সুদ খাইলেন, ঘুষ খাইলেন, বিড়ি সিগারেট তামাক চুর চা আছে খাইলেন, কেউ না দেখলো, একজন দেখছেন, তিনি কে? এখন লক্ষ্য করুন, আমরা নিজেকে লজ্জা করি না কিভাবে? মুরব্বী দেখলেন তাদের কাছ থেকে আমরা দূরে সরে যাই, খুব আরামে চলে যাই, যাতে করে না দেখে আমি বিড়ি খাই। কিন্তু আমার আল্লাহ আপনার আমার দেহের মধ্যে আমাদের বিপক্ষে সাক্ষী দাঁড় করিয়ে রাখবেন। সেই দিন হাত বলবেন, এই হাত দিয়ে হারাম লক্ষণ করেছে, সেই দিন মুখ বলবেন, মুখ বলবেন, পা বলবেন, প্রত্যেকেই বান্দার বিপক্ষে সাক্ষী হবে। শুধু তাই নয়, আল্লাহ বলেন সেই দিন মানুষের চামড়া গুলিও কথা বলবে। সুতরাং নিজেকে লজ্জা করতে হবে, নিজেকে করতে হবে, নিজেকে লজ্জা করতে হবে। আল্লাহ এজন্য বলে যে তুমি যথার্থ লজ্জা করো, তুমি যথার্থ লজ্জা করো, তোমার লজ্জা ওটা হয় না, যথার্থ লজ্জা করতে হবে। সুতরাং পাপ করতে গিয়ে কি করতে হবে? ভয় পাইতে হবে, কারণ আপনার আমার কৃতকর্মের সাক্ষী আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার দেহ থেকে, শরীর থেকে, প্রত্যেকের নিজের বডি থেকে আল্লাহ সেই দিন দাঁড় করাবেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করুন সম্মানিত উপস্থিতি, সাঈদ ইবনে ইয়াজিদ আল-আজদি রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি একটা ওসিয়ত দেন।
আমাকে কোন একটা বিষয়ে উপদেশ দেন। আল্লাহ রাসূল বললেন উসিকা বিত্তাকওয়াল্লাহ, তোমাকে আমি উপদেশ দিচ্ছি ও সাহাবা শোনো, তুমি আল্লাহকে ভয় করো। কারণ সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আনতা তাস্তাহি মিনাল্লাহি কামা তাস্তাহি রাজুলান সালিহান মিন কওমিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহকে লজ্জা করো যেমন তুমি তোমার কওমের পুণ্যবান লোকদেরকে ভয় পাও। পুণ্যবান লোকদের সামনে মানুষ কিন্তু অন্যায় করতে চায় না। কয় ভাই নামাজি লোক, ভাই নামাজি লোক, তার সামনে বিড়ি খাওয়া যাবে না, বলে কি বলে? মায়েরা কি বলে? পর্দা করে হুজুরের সামনে ঘোমটা দেয়, মুরব্বীর সামনে ঘোমটা দেয়। তবে যদি যুবক থাকে তখন আর পর্দা তার থাকে না। কথা ঠিক কিনা? এটা হলো কি পুণ্যবান লোকদেরকে তাদেরকে ভয় করে। অথচ বিশ্বনবী বললেন ওসিকা বিত্তাকওয়াল্লাহ, তোমাকে আমি ওসিয়ত দিচ্ছি তুমি আল্লাহকে তেমন ভয় করো। আল্লাহ তো উপস্থিত নন, তবে তার ক্ষমতা সব জায়গায় উপস্থিত। সুবহানাল্লাহ। আপনি আমি কোথায় কি করি, কোন জায়গায় কোন কর্মে লিপ্ত হই, পৃথিবীর কেউ দেখেন না, একজন দেখেন, তিনি কে? আল্লাহ। জয় বলুন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বান্দার ইজ্জতে নিবৃত্তি অন্যায় কাজ করলো না, অপকর্ম করলো না, ভালো কাজ করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ সব কিছুর গোপন এবং প্রকাশ্য খবর রাখি। জয় বলুন সুবহানাল্লাহ। সব কিছুর আল্লাহ গোপন এবং প্রকাশ্য খবর রাখেন। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ রাসূল বললেন যে উসিকা বিত্তাকওয়াল্লাহ, তোমাকে আমি উপদেশ দিচ্ছি যে তুমি আল্লাহকে ভয় করো, তেমন ভাবে আল্লাহকে লজ্জা করো যেমন ভাবে তুমি তোমার কওমের পুণ্যবান ভালো লোকদেরকে লজ্জা করো। সুতরাং আপনাকে বুঝতে হবে আমরা মানুষকে লজ্জা করি, তবে আল্লাহকে লজ্জা করি না। অথচ একজন মানুষের পাওয়া ক্ষমতা কতটুকু? ধরেন যে একজন ব্যক্তির চোখ আপনি এড়িয়ে 1 কিলো দূরে চলে গেলেন, লোকটা আর আপনাকে দেখবে? দেখবে? দেখবে না। তবে বলেন তো পৃথিবীতে কোন জায়গায় গেলে আপনি রবের চোখকে ফাঁকি দিতে পারবেন? শোনা আছে? এমন কোন জায়গা আছে? লোকমান হাকিমের জন্য তার সন্তানকে বলছেন, সন্তান মনে রেখো তুমি শিরা গর্ভে হোক, জমিনের নিচে অথবা আসমানের কোনো এক কোণায় অথবা জমিনের কোনো এক জায়গায় যদি তুমি ছোট কোনো ভালো বা খারাপ কাজ করো, মনে রাখবি ইয়াতিবি আল্লাহ, সব জায়গায় নজরদারি ক্ষমতা আছে কার? আছে। সুতরাং আল্লাহকে লজ্জা করতে হবে। এজন্য আল্লাহ রাসূল বললেন তোমার প্রতি আমার নসিহত হলো, উপদেশ হলো, তোমার প্রতি তুমি আল্লাহকে ভয় করো তেমন ভাবে যেমন ভাবে কওমের লোকদেরকে তুমি ভয় করো। একজন মুরব্বির সামনে অন্যায় করে না, পাশ কাটিয়ে যায়। আল্লাহ ভয় করে অন্যায় পাশ কাটায়? জোরে বলে কাটায় না। যার কারণে গোপনে নিভৃতে নির্জনে অন্যায় করতে গিয়ে এই চিন্তা একবারও করে না যে আমি মানুষের চোখ ফাঁকি দিয়েছি, তবে আল্লাহ চোখ ফাঁকি দিতে পারি নাই। লক্ষ্য করুন, বৃষ্টির ঘন ঘন ছিল, 3 জন বন্ধু গুহার মধ্যে আটকে পড়েছিল দুর্যোগময় অবস্থায়। একজন বন্ধুর ভিতরে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, লজ্জা ছিল। সে লজ্জা করেছিল আল্লাহকে। কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে লজ্জা করেছিল। আল্লাহকে লজ্জা করে ওই প্রেমিকা যার সঙ্গে হীন চরিতার্থ স্বার্থ সিদ্ধি করার জন্য, কুকর্মে লিপ্ত হওয়ার জন্য দীর্ঘদিনের একটা প্রচেষ্টা ছিল, সুযোগ এসেছিল, ওই মেয়েও রাজি হয়েছিল। কিছু অর্থের বিনিময়ে খুব বিশেষ প্রয়োজনে বিপদগ্রস্ত হয়ে তারপরে কিছুক্ষণ পরে লক্ষ্য করো ওই যুবকটি ওই মেয়েটার কাছে গিয়ে বসলো। হাদিসের মধ্যে আসছে সহিহুল বুখারীতে, ওই মেয়েটি উরুর সামনে ওই ছেলেটি বসে গেল। বসে যাওয়ার পর ঠিক ওই মুহূর্তে যখন অন্যায় কাজ করতে যাবে তার সঙ্গে
করবে, অবৈধ মেলামেশা করবে। ওই সময় ওই মেয়েটি বলে উঠলো, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। যেই না বলল তুমি আল্লাহকে ভয় করো, ওই সময় যুবকের মাথার মধ্যে চিন্তা চলে আসলো, এখানে তো কেউ নাই, আমি আর ওই মেয়েটা আছে, আর কেউ নাই। তবে মেয়েটা যে কথা বলেছে আল্লাহকে ভয় করো, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার দৃষ্টি আছে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করি, আল্লাহকে লজ্জা করি। তাকওয়া মানে ভয় করা, আবার তাকওয়ার পরিভাষা অর্থ হলো লজ্জা করা। কেমন লজ্জা করবেন? ভালো কাজ করতে গিয়ে, খারাপ কাজ করতে গিয়ে সাবধান থাকবেন। খারাপ কাজ করতে গিয়ে আপনার বিবেক বাধা দিবে। এক নম্বরে আমি যে খারাপ কাজ করব, হাত দিয়ে করি বা পা দিয়ে করি, এগুলো কেউ না দেখলো একজন দেখবেন, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। যুবকটি আল্লাহর ভয়ে, আল্লাহকে লজ্জা করে, আল্লাহর সন্তুষ্টির জন্য ওই খারাপ কাজ থেকে বিরত থাকলো এবং আল্লাহকে সেই বিপদের সময় বলল, আল্লাহ তুমি তো জানো শুধুমাত্র তোমার ভয়ে, শুধুমাত্র তোমার জন্য এই সুযোগকে আমি ছেড়ে দিয়েছি, শুধুমাত্র তোমার ভয়ে এই পাপ কাজ থেকে দূরে থেকেছি। ও আল্লাহ, তুমি ওই ভালো কাজের বিনিময়ে আজকে আমাদেরকে বিপদ থেকে হেফাজত করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দিন পারে একাংশ আল্লাহ মুক্ত করে দিলেন গোয়ার মুখে। সুবহানাল্লাহ। তার মানে বান্দা যদি নিজেকে লজ্জা করে, পরকালে জবাব দিতে বাঁচতে পারবে, ঠিক কিনা? কারণ হাত তার বিপক্ষে অন্যায় বলে সাক্ষী দিতে পারবে না, তবে ন্যায় করলে তার সাক্ষী হাত দেবে। সুতরাং লজ্জা করতে হবে অন্যায় কাজ করার ব্যাপারে। এরপরে আসুন 2 নম্বরে, মানুষকে লজ্জা করতে হবে। কিছু নির্লজ্জ আছে দেখবেন, মানুষের সামনে সিগারেট খায়, আছে না নাই? মানুষের সামনে অন্যায় কাজ করে, মানুষের সামনে দেখবেন এই বাজার ঘাট, রাস্তাঘাট গুলিতে মাঝে মধ্যে অটো বাসে দেখা যায়। আজকে আমি নিজে আমার সামনে, বাসের সামনের সিটে একজন ছেলে আর মেয়ে বসা, এতটা নির্লজ্জ, এমন 12-2 জনে বসেছিল, এমন তাদের ভঙ্গি হয়েছিল, মনটায় চাইল ওদেরকে ধরে ওখানে পিঠে। তবে রাষ্ট্রীয় অনুশাসন, প্রশাসন অনুকূলে নয়, এখনো অনুকূলে নয়, কারণ বর্তমানে এটা সম্পূর্ণ একেবারে স্বাধীন করে দেওয়া। অন্যায় করলে পরে বিচার নাই, যে পর্যন্ত বিচার কেউ না দেয় তারপর বিচার হবে কিনা এরকম ঠিকানা নাই। যার কারণে এরকম স্টেপ নেওয়া সম্ভব নয়। এরকম লজ্জা আছে না নাই? তার মানে মানুষকেও লজ্জা করে না। যার লজ্জা নাই তার কি নাই? ঈমান নাই। এজন্য মানুষকেও করতে হবে, লজ্জা করতে হবে। 3 নম্বরে লজ্জা করতে হবে কাকে? আল্লাহকে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন বান্দার প্রত্যেকটি পাপ উন্মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, দুনিয়ার বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি কাজকে আল্লাহ অবলোকন করেন। সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম, লক্ষ্য করুন, 4টে আল্লাহ রাসূলকে বলেন ওইটা লজ্জা না। লজ্জা যথার্থ হয়ে যায়, 1 তোমার মাথা এবং মাথা যা হেফাজত করে, মাথা যা সংরক্ষণ করে তাকে হেফাজত করা। কাকে হেফাজত করা? মাথা যা সংরক্ষণ করে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রত্যেকটি চোখকে, কানকে জিজ্ঞাসা করবেন, চোখ কি দেখেছো, কান কি শ্রবণ করেছো। সেই দিন চোখ এবং কান আল্লাহর সামনে সাক্ষী দেবে। সুতরাং এই মাথা, কি বলছি, মাথার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। এটা হলো লজ্জার প্রথম স্টেপ। তবে যে ব্যক্তির মধ্যে হিংসা আছে, যে ব্যক্তির মধ্যে বিদ্বেষ আছে, যে ব্যক্তির মধ্যে গীবতের অভ্যাস আছে, যে ব্যক্তির মধ্যে মিথ্যা কথা বলার অভ্যাস আছে, যে ব্যক্তির মধ্যে অপবাদ দেওয়া, ষড়যন্ত্র করার অভ্যাস আছে, সে তার মাথাকে সঠিকভাবে হেফাজত করে নাই, সঠিকভাবে হেফাজত করে নাই। 2 নম্বরে পেট যা
সংরক্ষণ করে, পেট যা রাখে তাকে হেফাজত করতে হবে। পেট কি রাখে বলেন তো? পেট কি রাখে? কি রাখে? খাবার রাখে। কি রাখে? খাবার। তার মানে ওই খাবারটাকে হালাল হতে হবে। যদি হারাম ভক্ষণ করে, যে ব্যক্তি হারাম খায় তার লজ্জা, যেরকম লজ্জা লক্ষ্য করে সম্মানিত উপস্থিতি, গভীর দিন আলোচনা সংক্ষেপে নিয়ে যাব। আমাদের মূল লক্ষ্য কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহকে যারা সম্পূর্ণভাবে লজ্জা করলো, আল্লাহকে পাওয়ার চেষ্টা করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে যেমন কল্যাণ দিবেন, পরকালে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহকে পাওয়ার চেষ্টা করলে, আল্লাহকে সন্তুষ্টি করার চেষ্টা করলে, আল্লাহকে লজ্জা করলে, আল্লাহকে ভয় করলে, আল্লাহ যে দুনিয়াতে দেন তার প্রমাণ শোনেন। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার নারীদের ব্যাপারে বললেন, ও দুনিয়ার নারীরা, চারজন নারীর জীবনী তোমাদের জন্য যথেষ্ট। কয়জন? জোরে বলেন, কয়জন? চারজন। এক নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা বললেন তিনি হলেন সবথেকে বড় শরীয়তচার, সবথেকে বড় জালেম, ফেরাউনের স্ত্রী আসিয়া। সুবহানাল্লাহ। কি বললেন লক্ষ্য করুন। এখানে কিন্তু একটি পয়েন্ট নিয়ে আলোচনার সামনে আসলাম। পয়েন্টটা হলো দুনিয়ার মুখে যদি কোনো ব্যক্তি আল্লাহকে লজ্জা করে, কোনো ব্যক্তি দুনিয়ার মুখে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহ দুনিয়াতেও তাকে সম্মান দেন, দুনিয়াতেও আল্লাহ তাকে কল্যাণ দেন এবং পরকালে নাজাত দেন। সুবহানাল্লাহ। আসিয়ার ব্যাপারে লক্ষ্য করুন। সম্মানিত উপস্থিতি, আলোচনা খুব দীর্ঘ করছি না, আপনাদেরকে ধরতে খুব সংক্ষেপ নিয়ে যাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসিয়ার ব্যাপারে কোরআনের মধ্যে সূরা তাহরিম 66 নম্বর সূরা 11 নম্বর আয়াতে পৃথিবীর নারীদের জন্য উদাহরণ দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, অদরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ বলেন, অদরাবাল্লাহু মাসালান, আমি আল্লাহ মিসাল নিক্ষেপ করলাম, উদাহরণ থ্রো করলাম তোমাদের জন্য, যারা আমানু লিল্লাযীনা আমানু, যারা ঈমানদার নারী আছে তাদের জন্য। ইমরাত ফিরাউন, ফিরাউনের স্ত্রীর ব্যাপারে তোমাদের জন্য উদাহরণ